দর্শক আসসালামু আলাইকুম। কিছু কথা বলতে চাই, কথাগুলো আসলে অনেক কষ্টের। আমি যখনই খবর দেখি তখনই শুধু দেখি যে ফিলিস্তিনের গাজার মানুষদেরকে গুলি করে হত্যা করতেছে, তাদের সাজানো গোছানো বাড়িঘর বোম দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারা এখন কোনো রকম মানবতার জীবন বসবাস করতেছে। তাদের খাবার নাই, তাদের পানি নাই, খাওয়ার অভাবে পুষ্টিজনিত রোগে মাংস শুকিয়ে হাড্ডির সাথে মানুষের লেগে যাচ্ছে। পৃথিবীর সবাই দেখতেছে, কিন্তু কেউ কোনো রকমের কথা বলতেছে না। আর ইসরায়েল এখন যেটা করতেছে সেটা হচ্ছে এই ক্ষুধার্ত নিরপরাধ এবং অস্ত্রবিহীন এই নিরীহ মানুষরা যখন পেটের ক্ষুধায় ত্রাণের জন্য, সাহায্যের জন্য লাইনে দাঁড়াচ্ছে, তখন তাদেরকে ইসরায়েলি সৈন্যরা নির্বিচারে গুলি করে মারতেছে। প্রতিদিন 100-150 খবর দেখলে দেখা যায় যে আজকে গাজায় ত্রাণ প্রত্যাশীদেরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। কেউ কোনো কথা বলে না, কেউ তো কোনো কথা বলেই না। ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করতেছে আমেরিকা, সহযোগিতা করতেছে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড। কিন্তু দেখেন আমাদের পাশের দেশ ভারতও ইসরায়েলকে সহযোগিতা করতেছে। ইসরায়েলের সৈন্যরা যেগুলো মনে করে যে আমি আজকে 50 জন ফিলিস্তিনিকে মারবো, তারা মারতে পারবে, তার কোনো বিচার নেই। জাতি ধর্ম নির্বিশেষে তারাও তো মানুষ, তাদেরকে নির্বিচারে গুলি করে মারতেছে। আমাদের মুসলিম দেশও নিশ্চুপ। অনেকে বলে ইরান ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু দেখেন দর্শক, যখন ইরানকে হামলা করলো ইসরায়েল, তারপর তারাও পাল্টা হামলা চালাইলো, দুই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন আমেরিকা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিল দুই দেশকেই, তখন তো ইরান বলতে পারতো যুদ্ধ বন্ধ করবো এক সত্যি, তারা ফিলিস্তিন এবং গাজাবাসীদের উপরে হামলা করতে পারবে না, নির্বিচারে মানুষ গুলি করে মারতে পারবে না। কই, ইরান তো এই কথা বলে নেই। ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কিন্তু ইরান চাইলে এই কথাটা বলতে পারতো, যদি তারা ফিলিস্তিনিদের ভালো চাইতো। অনেক হয়তো বলে যে ইরান ফিলিস্তিনিদের ভালো চায় আর মুসলিমরা চায় না। কেউ চায় না। সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, যত মধ্যপ্রাচ্যের দেশ আছে, কেউ ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। তাদেরকে গুলি করে মারতেছে, একটি কথা বলে না। ইরানও বলে না। তাহলে ইরান আর ইসরায়েল যুদ্ধ হলো কেন? এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে কে ক্ষমতাধর হবে। ইসরায়েল চাচ্ছে যে আমার উপর দিয়ে যেন কেউ কথা বলতে না পারে, আমি হব এই মধ্যপ্রাচ্যের সব থেকে ক্ষমতাধর। আর ইরান ধীরে ধীরে তারাও শক্তি অর্জন করতেছে, তারাও চাচ্ছে যে আমরা হব মধ্যপ্রাচ্যের সব থেকে ক্ষমতাধর। এই ক্ষমতার লড়াই, আর কিচ্ছু নয়। তারা যদি কেউ চাইতো ফিলিস্তিনের ওপর কোনো রকমের গুলি করবে না, তারা যদি এই কথাটা শুধু বলতো, যুদ্ধ বন্ধের আগে এই প্রস্তাবটা দিত, আরে গুলি ইসরায়েল ফিলিস্তিনের উপর জুলুম নির্যাতন বন্ধ করুক আর না করুক, প্রস্তাবটা তো দেয়নি। প্রস্তাবটা দিলে তা আমরা বুঝতাম যে ইরান ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।